গত রবিবার আমরা পেয়েছিলাম তাণ্ডবের অফিসিয়াল টিজার বা ফোরকাস্ট। আজও রবিবার, 7টা দিন কেটে গেল। আমরা এক্সপেক্ট করতে পারি না কি আজকে কিছু একটা চলে আসবে হুট করে তাণ্ডব টিমের তরফ থেকে? না, আমি জানি না, নাও আসতে পারে, কেননা তাণ্ডব টিম এখনও কাজ করছে, ডাবিং পোর্শন চলছে, একদিকে পোস্ট প্রোডাকশন চলছে জোর গতিতে, অন্যদিকে একটা গানের শ্যুট বাকি আছে জানতে পারছি বাংলাদেশে, সেটাও আগামী পরশুর মধ্যে হয়ে যাবে, তারপরে ফুললি ক্যামেরা ক্লোজ হয়ে যাবে। আর রাফি ভাইয়ার হাতে সময় থাকবে তারপরে আর 7 থেকে 8টা দিন। রাফি ভাইয়া সমস্তটা গুছিয়ে ফেলবেন, এটা নিয়ে কোনো ডাউটই নেই, কেননা নামটা রাইগান রাফি। এখন আমরা এই বিষয়টা নিয়ে কথা তো বলবো, কিন্তু তার আগে একটা ব্যাপার বলি। তোমরা অনেকজন সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে একটা কন্টেন্ট তৈরি করতে বললে যে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে মেগাস্টার শাকিব খান যে কস্টিউমটা পরেছিলেন সেই কস্টিউমটার দাম 10 লাখ টাকা প্লাস, এবং ওনার যে এখানে এসকেটা লেখা ছিল সেটা গোল্ড, এটা জানতে পারা যাচ্ছে। তো বন্ধুরা, এটাতে অবাক হওয়ার কিছু নেই, উনি দ্য মেগাস্টার শাকিব খান। মানে ওনার যে মানুষটা রোলেক্সের ঘড়ি ছাড়া পরেন না, যে মানুষটার টুপি বা সানগ্লাসের দাম হয় লাখ 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 টাকা, তার একটা মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড শোতে তিনি গেছেন, কত মানুষের মুখে ঝামা ঘষে দিতে গেছেন। মানে মেগাস্টার শাকিব খানের তো ওই দিনটা একটা ঝামা ঘষে দেওয়ার দিনই ছিল। কেন বলি, আমি একটা ভিডিও ক্লিপ দেখলাম বেশ কিছু বছর আগে, মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড শোয়ের স্টেজেই মেগাস্টার শাকিব খানের পার্সোনাল লাইফ নিয়ে সেইখানেও ছেড়খানি করা হয়েছিল, হাসাহাসি করা হয়েছিল। তো সেই মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড শো যখন মেগাস্টারকে তার 25 বছর ক্যারিয়ারের কমপ্লিটের জন্য বিশেষ সম্মাননা দেন, তাহলে তিনি সেটা নিতে যাবেন এবং সেখানে গিয়ে সেই লোকগুলোর মুখে ঝামা ঘষে দিয়েছে। যে লোকগুলো একদিন তার পার্সোনাল লাইফ নিয়ে হাসাহাসি করেছিল, আজকে সেই লোকগুলো এসে পা ধরে বাঁচে না। ঘড়ির কাঁটাটা এইভাবেই ঘোরে বেসিক্যালি। তো একটা অ্যাওয়ার্ড শোতে মেগাস্টার যাচ্ছেন, 10 লাখ 11 লাখসের একটা কস্টিউম পরবেন মেগাস্টার শাকিব খান, ইটস ন্যাচারাল, ইটস ভেরি ন্যাচারাল। তো এটা নিয়ে আমার মনে হয় না আলাদা করে কোনো কন্টেন্ট বানানোর দরকার ছিল, দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটার মধ্যে বলে দিলাম। এবার যে বিষয়টা নিয়ে কথা বলবো, একটা ব্যাপার জানতে পারছি জাহিদ ইসলাম ভাইয়ার তরফ থেকে জানতে পারলাম। এই যে তাণ্ডব টিম যে কিছুদিন আগে শ্রীলঙ্কা থেকে শ্যুট করে এলো না, জানতে পারা যাচ্ছে স্পেসিফিক একটা দৃশ্যে মেগাস্টার শাকিব খানকে একটা এমন কস্টিউমে দেখতে পাওয়া যাবে যে দর্শকের চোখ নাকি ধাঁধিয়ে যাবে। মানে ওই কস্টিউমটার সাথে মেগাস্টার শাকিব খানের বডি ল্যাঙ্গুয়েজ, তার অ্যাপিয়ারেন্স, তার ডায়ালগ থ্রোয়িং এমনভাবে যাবে দর্শক না চোখ হাঁ করে শুধু 70mm স্ক্রিনটার দিকেই তাকিয়ে থাকবে, চোখের পলকটা পড়বে না। তাণ্ডব টিম এত সুন্দরভাবে কাজ এগোচ্ছে, কিন্তু কোনো রকমের কোনো আপডেট লিকেজ হতে দেখছো? টিমের তরফ থেকে কিছু আপডেট লিকেজ হতে দেখছো যে এই হচ্ছে ওই হচ্ছে সেই হচ্ছে? কিচ্ছু হতে দেখছো না। একদম সাসপেন্স মেনটেন করে, গোপনীয়তা রক্ষা করে তারা কাজ করে যাচ্ছে। কিছু তো তাদের মাথায় আছেই, তারা এটা তো তাদের কাজটা নিয়ে আমার মনে হয় তারা খুব শিওর যে দর্শক যখন বড় পর্দায় দেখতে যাবে তখন দর্শক আলাদা একটা মাহল দর্শকের মধ্যে ক্রিয়েট হয়ে যাবে। আর যেখানে আমাদের মেগাস্টার শাকিব খান আছেন, তিনি ভালো গল্প ছাড়া সাইনই তো করবেন না, এটা আমাদের মানতে হবে। তো আফটার কোভিড মেগাস্টার শাকিব খান একজন নতুন শাকিব খান। কোভিডের আগে পর্যন্ত যা হওয়ার হয়ে গেছে তো ছেড়ে দাও। তাও তো আমি বলবো যে দুই বাংলায় মিলিত প্রযোজনা যেগুলো হয়েছিল, নবাব শিকারি, চালবাজ, ভাইজানে লড়ে, সেই সিনেমাগুলোর কোয়ালিটি তুলনায় অনেকটা ভালো ছিল। বাট কোভিড পরবর্তী সময় থেকে মেগাস্টার শাকিব খান যেভাবে ব্যাক করলেন, ওটা একটা টার্ন পয়েন্ট মেগাস্টারের ক্যারিয়ারে। তিনি নিজেও বলেন, এটা বারবার বলেন, রিসেন্টলি মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড শোতে গিয়েও বলেছেন। সো আমার মনে হয় আমরা সবাই ট্রাস্ট রাখি তাণ্ডব টিমের ওপরে, যেটা আসছে সেটা দারুণ কিছু একটা আসবে, এটা নিয়ে বোধহয় সন্দেহ রাখার কোনো অবকাশ নেই। হ্যাঁ, তবে এটা ঠিক যে মুক্তির যেহেতু আর 13-14 দিনই বাকি আছে, তাই প্রমোশনটা একটু তো নড়বড়ে লাগছে। তুফানের মতন প্রমোশনটা কিন্তু তাণ্ডবে পাচ্ছি না। এবার এটার কারণটা কি সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী কোনো ভিডিওতে, এটার জন্য রিজন আছে। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তাহলে এখনের জন্য টাটা।